হ্যালো এভরিওয়ান। সো গতদিন আমরা দেখেছিলাম যে কিভাবে আমরা সেলেনিয়াম ওয়েব ড্রাইভার ডাউনলোড করতে পারি, কিভাবে আমরা ক্রোম ড্রাইভার ডাউনলোড করতে পারি এবং ইনস্টল করতে পারি। কীভাবে আমরা ক্রোম ড্রাইভার এবং সেলেনিয়াম ওয়েব ড্রাইভারকে আমাদের জাভা প্রজেক্টের সাথে অ্যাড করে আমরা ইউআরএল অন করতে পারি, কিছুক্ষণ ওয়েট করতে পারি এবং ইউআরএলটাকে আমরা ব্রাউজারটাকে ক্লোজ করে দিতে পারি। সো আজকে আমরা দেখব যে কিভাবে আমরা আমাদের জাভা প্রজেক্টের সাথে টেস্টএনজিকে সেট আপ করতে পারি। সো টেস্টএনজি সার্চ করার জন্য কিছু অপশন রয়েছে। এর মধ্যে একটি হচ্ছে যে আমি হেল্পে যাওয়ার পর আমি যাব এক্লিপস মার্কেট প্লেসে। আমি যখন নাকি এক্লিপস মার্কেট প্লেস যাব তখন সে কিছুক্ষণ ওয়েট করবে, ওয়েট করার পর অন হবে এবং অন হওয়ার পরে আমি ফাইন্ডে গিয়ে লিখব টেস্টএনজি। সো একটু আমরা অপেক্ষা করি, যেহেতু এটা অন হতে একটু সময় নিচ্ছে। ওকে, উই আর নিয়ারলি ডান। আমরা এখন TESTNG লিখে যদি এন্টার দিই, এখনও সার্চ করছে, তাহলে আমরা দেখতে পাবো যে টেস্টএনজি ফর এক্লিপস এই সার্চিং অপশনটা চলে আসবে এবং আমি অলরেডি ইনস্টল করে রেখেছি। বাট আপনি যখন ইনস্টলে ক্লিক করবেন তখন সে আপনার পারমিশন চাইবে। পারমিশন চাওয়ার পর এটা ইনস্টল হয়ে যাবে এবং ইনস্টল হওয়ার পর আপনি টেস্টএনজি লাইব্রেরিটাকে আপনার কারেন্ট প্রজেক্টের জন্য ইউজ করতে পারবেন। সো টেস্টএনজি সুবিধা কী? টেস্টএনজি সুবিধা হচ্ছে যে আমি যেই স্টেপসগুলো এখানে বলে দিয়েছিলাম, যে ড্রাইভার ডট গেট সামথিং, ওপেন অ্যান ইউআরএল, ওয়েট ফর সামথিং অ্যান্ড ক্লোজ দ্য ড্রাইভার। সো এই জিনিসটাকে আমি ইনস্ট্রাকশন আকারে বলেছি, নট টেস্ট আকারে। সো টেস্টএনজিতে আপনি এই স্টেপসগুলোকে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল টেস্ট আকার, স্টেপ নয়, টেস্ট আকারে সেট আপ করতে পারবেন এবং আপনি পরবর্তীতে কন্ডিশন অ্যাড করতে পারবেন। এবং আপনি যতবার আপনি টেস্টএনজি ইউজ করবেন, যতবার আপনি টেস্ট হিসেবে সেগুলোকে ডিক্লেয়ার করবেন, সে প্রত্যেকটা এক একটা টেস্ট হিসেবে কাউন্ট হবে। আমি যদি আপনাকে আরেকটু ক্লিয়ার করে বলি টেস্টএনজি সুবিধাগুলো কী কী। নাম্বার 1, প্রায়োরিটি সেট আপ। মনে করুন আপনার কাছে 10টা বা 20টা টেস্ট কেস রয়েছে, আপনি সেট করতে চাচ্ছেন যে আপনি কোন টেস্টটা আগে করবেন, কোন টেস্টটা পরে করবেন। সো ওইটা আমি টেস্টএনজির মাধ্যমে সেট আপ করতে পারবো। নাম্বার 2 হচ্ছে ডিফারেন্ট বিফোর অ্যান্ড আফটার মেথড ইউজ। বিফোর অ্যান্ড আফটার মেথড ইউজ মানে আপনি যদি কোনো টেস্ট করতে চান, টেস্ট করার আগে আপনার যদি কোনো প্রিডিফাইন্ড কোনো কাজ থাকে সেগুলো আপনি মেনশন করতে পারবেন। এবং টেস্ট কমপ্লিট হওয়ার পরে যদি কোনো কাজ থাকে, ফর এক্সাম্পল আমি এখানে প্রত্যেকটা টেস্টের পরে চাচ্ছি আমার ড্রাইভারটাকে ক্লোজ করে দেওয়া হোক, অথবা আমি চাচ্ছি যে প্রত্যেকটা টেস্ট শুরু হওয়ার আগে আমার যে ইউআরএলটা সেটা যেন ওপেন হোক। তো সেগুলোকে আমি বিফোর টেস্ট অ্যান্ড আফটার টেস্ট, এবং এগুলো মেথড বলা যায়, আবার এগুলোকে অ্যানোটেশনে বলা যায়, অ্যানোটেশনস। টেস্টএনজি ফ্রেমওয়ার্কে আপনি মূলত কিছু অ্যানোটেশন ইউজ করবেন, ঠিক আছে। সো এই সুবিধাগুলো, এবং টেস্টএনজিতে আপনি যদি কনভার্ট করেন, আফটার কনভার্টিং জাভা প্রজেক্ট টু টেস্টএনজি, you can run and get the XML report from TestNG. সো আপনি যদি কোনো জাভা প্রজেক্টকে টেস্টএনজিতে কনভার্ট করেন তখন আপনি দেখবেন যে বাই ডিফল্ট একটা XML ফাইল ক্রিয়েট হয়েছে, রান XML, যেখান থেকে আপনি আপনার টেস্ট রিপোর্টগুলো জেনারেট করতে পারেন। সো এবং there's one more thing, there is important, there is no main class in TestNG। তার মানে যদি আমি এখানে টেস্টএনজিকে ইম্পোর্ট করি, ইনকর্পোরেট করি, তাহলে আমার এই প্রজেক্টটা টেস্টএনজি হিসেবে রান হবে না, কারণ অলরেডি আমার এখানে একটা মেইন ক্লাস অ্যাভেলেবেল রয়েছে।
সো কোনো দেরি না করে শুরু করে দিই আমরা এখন একটা টেস্ট আকারে এটাকে উল্লেখ করি যে @test public void opening base URL এগুলোকে আমি একটা মেথড আকারে মেনশন করলাম। আপনারা দেখতে পাবেন যে এখানে অলরেডি একটা এরর শো করছে, কারণ হচ্ছে কি আমি এই টেস্ট যখন বলছি সে বুঝতে পারছে না যে আমি কোন টেস্টকে অ্যাকচুয়ালি মেনশন করছি, JUnit 4 JUnit 5 TestNG। সো আমি যেহেতু TestNG ইউজ করবো, সো আই এম অ্যাড TestNG লাইব্রেরি, আমার TestNG লাইব্রেরি অ্যাড হয়ে গিয়েছে। এবং আমি যখন বলবো ইম্পোর্ট টেস্ট, বাইরে আপনারা দেখতে পাবেন এখানে TestNG লাইব্রেরিটা অ্যাড হয়েছে। আমি যখন এখানে কার্সারটাকে আবার নিলাম, সে বললো ইম্পোর্ট টেস্ট। যখন টেস্ট ইম্পোর্ট করার কথা বললো, সো ইউ ক্যান সি হেয়ার দ্যাট দেয়ার ইজ অ্যান ইম্পোর্ট org.testng.annotation.test। সো এটাকে এখন আমি TestNG আকারে বলে দিয়েছি। এখন এখানে আমি সেম লাইনটাকে যদি কপি পেস্ট করে দিই, কপি পেস্ট অথবা কাট পেস্ট, এখানে আমাকে একটু মেনশন করতে হবে অ্যাড থ্রোজ ডিক্লারেশনে, এবং আমি এটাকে ডিলিট করে দিই। তাহলে আমি এখন যদি আমার এই টেস্টটাকে রান করতে চাই, আমি যদি রাইট বাটন প্রেস করি, আমি দেখব যে রান অ্যাজ TestNG টেস্ট। সো এখন কিন্তু সে এটাকে জাভা অ্যাপ্লিকেশন হিসেবে রান করছে না, সে রান করছে এটাকে TestNG টেস্ট হিসেবে। সো আমি যদি রান করি, এখানে আমি যেহেতু আমি একবার টেস্ট মেথডটাকে উল্লেখ করেছি, টেস্ট অ্যানোটেশন, সো সে এটাকে একবার একটা টেস্ট কেস হিসেবে দেখবে। আমি ব্রাউজার অন করলাম, 5 সেকেন্ড ওয়েট করব, তারপর ক্লোজ হয়ে গেলাম, এবং সে আমাকে একটা রেজাল্ট দেখাচ্ছে টোটাল টেস্ট রান 1, ফেইলিয়ার 0, স্কিপস 0। তার মানে আমার টেস্ট কেসটা ফেইলড হয়নি, এবং যেটাকে আমি আমার TestNG আকারেও দেখতে পারবো। আমি যখন নাকি কনভার্ট করব পুরো প্রজেক্টটাকে TestNG প্রজেক্টে, তার জন্য আমি একটা XML ফাইলও জেনারেট করতে পারবো। সো এইভাবে আমি মাল্টিপল টেস্ট ক্রিয়েট করতে পারি। টেস্ট পাবলিক ভয়েড test2 public void test3 test3। সো আমি যদি এখানে জাস্ট স্যাম্পল হিসেবে রান করি আপাতত, সিস্টেম আউট, this is test2, sorry for the spelling mistake, this is test2, this is test3। সো আমি যদি এখন এটাকে রান দেই, রান অ্যাজ TestNG টেস্ট, তাহলে আমি দেখব যে আমার 3টা টেস্ট কেস টোটাল এখানে দেখাবে যে রান হয়েছে। সো ফার্স্ট টেস্ট কেস হচ্ছে যেটা অলরেডি আমি উল্লেখ করেছি, মার্কেট টুলস অন করাটা, ওকে। সো এখানে দেখাচ্ছে যে আমার টেস্ট রান হচ্ছে গিয়ে 3টা, ফেলিয়ার 0। যদি আমি এখানে আর আপনি একটু যদি লক্ষ্য করেন আপনারা, তাহলে দেখতে পাবেন যে সরি আমার এখানে একটু কার্সার প্রবলেম হচ্ছে। এখানে আপনারা দেখতে পাবেন যে আমার এখানে এই 3টা যে আমি টেস্ট কেস উল্লেখ করেছিলাম, একটা হচ্ছে ওপেনিং বেজ URL, একটা হচ্ছে test2, একটা test3। সো এখানে TestNG যে রিপোর্ট, সামারি রিপোর্ট, সেখানে দেখানো হচ্ছে যে আমার টোটাল টেস্টের এক্সিকিউশন টাইম কতটুকু ছিল। যে আমার ফার্স্ট যে টেস্ট কেসটা ছিল সেটার এক্সিকিউশন টাইম ছিল অ্যাপ্রক্সিমেটলি 10 সেকেন্ডস, কারণ এখানে আমি 5 সেকেন্ড আবার ওয়েট করেছিলাম। test2 এবং 3তে আমি আলটিমেটলি কোনো স্টেপস তেমন উল্লেখ করিনি, প্রিন্ট করা ছাড়া, সো তেমন কিছু ছিল না। সো এইভাবে হচ্ছে কি আমরা নর্মাল প্রজেক্টে TestNG ইনকর্পোরেট করতে পারি। এছাড়াও সেলেনিয়াম প্রজেক্ট এবং TestNG সেট আপ করার জন্য আরেকটা চমৎকার মেথড আর অপশন রয়েছে, সেটা হচ্ছে ম্যাবেন।
ম্যাভেন হচ্ছে গিয়ে রিপোজিটরি টুল, যে আমি লাস্ট যে ভিডিও ছিল সেখানে দেখিয়েছিলাম যে কীভাবে সেলেনিয়াম ফাইলগুলোকে ডাউনলোড করতে হয়, তারপর ক্রোম ড্রাইভারের ফাইল ডাউনলোড করতে হয়, কারেন্ট প্রজেক্টের সাথে ইনকর্পোরেট করতে হয়। সো ম্যাভেনে এগুলো কিছুই করতে হয় না। ম্যাভেন প্রজেক্টটা আপনি যখন ক্রিয়েট করবেন এবং তারপর আপনি যখন ম্যাভেন ডিপেন্ডেন্সিগুলোকে অ্যাড করবেন, ম্যাভেন তার মতো করে ওই রিলেটেড জার ফাইলগুলোকে ডাউনলোড করে নেবে। সো কীভাবে সেটা করবে আমরা সেটা পরবর্তী ক্লাসে দেখব। সো আপাতত এতটুকুই, ধন্যবাদ সবাইকে।